আসো। Pinnacle. Pex. Tough. Zenith. Acme. Climax. Summit. Blame. দোষারোপ করা, ব্লেম করা, criticize, denounce, condemn, ওই, indirect, grateful. Gallant. কোনটা না বুঝে জিজ্ঞেস করবা? হ্যাঁ, হেস্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাসেল। হ্যাসেল হয়, হ্যাসেল তো বিশৃঙ্খলা করা আর কি, দ্রুত করতে গিয়ে বিশৃঙ্খলা হয়, হ্যাসেলও হয়, হ্যাসেল কি না বুঝলে বুঝবা, জিজ্ঞেস করবা আকিব। Adamant, honor, steadfast বলতে, steadfast, firm, resolute. সো না বুঝে জিজ্ঞেস করবা, কেমন? কোনটা? ওই রিনি, ইন্টারনেট, INDEBT, আই লিখছি এটা, ইন্টারনেট বলে এটাকে, ইন্টারনেট, ওই ইন্টারনেট। হ্যাঁ, ক্রিটিসাইজ, ব্লেম, সমালোচনা কি, ব্লেম মানে ব্লেম করা কি, দোষারোপ মানে সমালোচনা কি। সামিয়ত আসবে মনে হয়, সরি, ইনডেপ্থ, আর এটা ইনডেপ্থ সব বলবো না আমরা, ইনডেপ্থ বিট উচ্চারণ করে না, মনে থাকবে। ইনডেপের এই যে ডি ভি বিট উচ্চারণ করবো না, তাহলে কি হবে? ইনডেটেড, ইনডেটেড, গ্রেটফুল। আমরা আমাদের মায়েদের কাছে নিই। ওকে, সো
দেখছো? অ্যাডামেন্ট মানে অনর। অনর, অনর বুঝছো তো? অনর মানে কি? যে সিদ্ধান্ত পাল্টাবে না, যেগুলো অনর। স্টেডফাস্ট, ফার্ম, রেজলিউট। তাহলে আমি একবার পড়ে দিচ্ছি, দেখো তো তাহলে যারা যা লিখেছ। ট্রিমেন্ডাস মানে হচ্ছে মারাত্মক, ট্রিমেন্ডাস ক্ষতি হয়েছে আমাদের, ঠিক আছে? সিরিয়াস, অ্যাকিউট, সিভিয়ার। ফার্স্ট মানে হচ্ছে দ্রুত, সুইফট, হেস্ট, কুইক। এইড মানে সাহায্য করা, হেল্প, অ্যাসিস্ট। মেরিট মানে সুবিধা, যেমন মেরিট অ্যান্ড ডিমেরিট, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস। এরকম পড়ে না? অ্যাডভান্টেজ, অপরচুনিটি, ফ্যাসিলিটি। ওকে। অপ্রেস করা, কাউকে অত্যাচার করা, কোনো মানে নির্যাতন করা, টর্চার করা। ডোমিনেট, এক্সপার্ট, সাপ্রেট, টর্চার একটা আছে, টর্চার। টর্চারও তো কি করা? নির্যাতন করা, টর্চার করা। পিনাকল, পিনাকল মানে একদম উপরে যে শীর্ষবিন্দু, তাকে পিনাকল। অ্যাপেক্স, টপ, জেনিথ, একমি, একমিটা, ক্লাইম্যাক্স, সামিট। ওকে। ব্লেম করা, দোষারোপ করা, সমালোচনা করা। ক্রিটিসাইজ, ডিনাউন্স, কন্ডেম, কন্ডেম করা। ওকে, সো ওই মানে হচ্ছে গ্রেটফুল, ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট গ্রেটফুল। গ্যালেন্ট মানে সাহসী, বোল্ড, ব্রেভ, কারেজিয়াস। অ্যাডামেন্ট মানে অনর, স্টেডফাস্ট, ফার্ম, রেজলিউট। ওকে, লিখছে সবাই? ঠিক আছে, ভালো করে এগুলো সুন্দর করে পড়বা, নোট করবা, দেখবে অনেক কাজ দিবে। যে কোনো প্যাসেজ পড়ে এখন থেকে যখনই কোনো কিছু তুমি প্র্যাকটিস করবা, প্রশ্ন সলভ করবা, সাথে সাথে কঠিন শব্দ পারে লিখে ফেলবা, তাহলে দেখবা যে তোমার আর কোনো কিছু কঠিন মনে হবে। আস্তে 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 নোট করতে 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 সব কঠিন শব্দ তোমার জানা হয়ে যাবে। না হলে কানেক্টরস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিঅ্যারেঞ্জ, কিছু আসলে কঠিন শব্দ দিলে আর অর্থ তথ্য না বললে পারবে না। এবার প্রিপোজিশন। দেখো, এটা কি? কি লিখছি? এনভিয়াস, এটা কি? জেলাস। দুটো পরে কি হয়? ঈর্ষা করা, ঈর্ষা, ঈর্ষান্বিত। বুঝছো? ঈর্ষান্বিত বুঝো? জেলাস ফিল করা কার উপর। Devoted to, উৎসর্গীকৃত। উৎসর্গীকৃত মানে যে কোনো কাজে ডিভোটেড টু। ওকে। অ্যাবজর্বড, 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 এটা হচ্ছে ইমার্সড, এনগ্রসড। এগুলোর পর প্রিপারেশন হবে ইন, বাংলা হচ্ছে মগ্ন থাকা। কি থাকা? মগ্ন থাকা। বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। আলাস জামলা রবিন সদি দেখছ? আমি দেখতেছি, কেউ দেখাচ্ছে দেখ। অ্যাবজর্বড ইন, দেখছিস? তবে কি দেখি না তবে? অ্যাবজর্বড ইন, ইমার্সড ইন, এনগ্রসড ইন। বাংলা হচ্ছে কি থাকা? মগ্ন থাকা। উইশ, ডিমান্ড, ক্রেভ, কামনা করা। একটাকে বলছিলাম না, ওই আরেকটা কি? ইনডাইরেক্ট। এই দুইটা পরে সবসময় বিষয় টু, বাংলা হচ্ছে ঋণী। ফিট, কোয়ালিফাইড, কম্পিটেন্ট, এলিজিবল। বাংলা হচ্ছে যোগ্য।
ক্রেভ। বুঝছো? দেখো তাহলে এনভিয়াস অফ, জেলাস অফ, বাংলা হচ্ছে কি ঈর্ষান্বিত, ডিভোটেড টু মানে উৎসর্গিত, absorbed in, immersed in, engrossed in বাংলা হচ্ছে মগ্ন থাকা, wish for, demand for, crave for মানে কামনা করা, way to, indirect to মানে ঋণী, fit for, qualified for, competent for, eligible for যোগ্য। ওকে দেখছ? বাবু সাদা মাতো আনি রে, সাদা আছে, সাদা আছে, আমি আনি নাই, আমি বলছিলাম বৃষ্টি হবে না, কনফিডেন্স ছিল আমার, কনফিডেন্স কে আমার কি করে দিল। ওকে একটা গ্রুপ বা পড়া দিই, গ্রুপ বা হচ্ছে ডাই, হ্যাঁ মশা, মশা মারি ফেলবা ফাদের হাত দিয়ে এরকম করে ফাক করে, আর পায়ে হলে পা একটা দিয়ে টুস করে ঘুরে দিবে। আমি যখন মশির কাছে পড়তাম, ও মারে হে তো হালা হালা, মশাতে বেরো জাত আছে না, সাথে বিশ্রী জাত, এটা কিসের মশা, এই আর কি, মানে ওই উপরে একটা ইয়ে ছিল, নিচে একটা ছিল, বেশি মশা। আর এগুলো মশার একটা সিস্টেম আছে, তোরা তো জানিস, মশা জীবন চক্রে বলেছিস, অনেক আগে বসবে কিন্তু প্রথমে খাবার দেয় না, আগে বসে ওই রক্ত শোষার জন্য টুকাই দেয়, এটা ইঞ্জেকশন সিরিজ মেলা যেরকম লাগে এরকম শিখে দেয় এটা। লেখা ডাই ফর, ডাই অফ, ডাই ফ্রম, ডাই ইন, ডাই বাই, ডাই থ্রো, ডাই ইন লিখছে, আর কিছু আছে, ডাই আউট। দিশা রিক্সা ডাই ফরতে কি জানো, মহৎ কিছুর জন্য মারা যাওয়া, মহৎ কোনো কিছুর জন্য যদি কেউ মারা যায়, জন্য মারা যাও, যেমন আমরা দেশের জন্য মারা গেছি, তারপর কি বলবে, ডাই ফর, আওয়ার ফ্রিডম ফাইটার্স ডাইড ফর দ্য কান্ট্রি। আর ডাই অবত্য রোগে মারা যাওয়া, কোন রোগ হয়েছে তোমার, যদি রোগে মারা যায় তাই কি বলে, ডাই অফ। ডাই ফ্রম অতিরিক্ত কোনো কিছু থেকে মারা যাওয়া, অতিরিক্ত কি কি হইতে পারে, খাবার, অতিরিক্ত পরিশ্রম, ওভার ইটিং, ওভার ওয়ার্কিং,
হি ডাইড ফ্রম ওভার ইটিং, হি ডাইড ফ্রম ওভার ওয়াকিং। ডাইন মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে মারা যাওয়া, ডাই ইন দ্য ব্যাটল ফিল্ড। ডাই বাই অর্থ মনে করো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়া, ডাই বাই দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় মারা যাওয়া। আর ডাই থ্রো মানে হচ্ছে অবহেলায় মারা যাওয়া। মারা যাওয়ারও বিভিন্ন ক্যাটাগরি আছে, বুঝতে পারছিস? ডাই আউট অর্থ বিলুপ্ত হয়ে যাওয়া। যেমন কিছু কিছু জিনিস আছে বাংলাদেশ থেকে চলে গেছে, নাই, আগে ছিল এখন নাই। কি কামড়াচ্ছে সত্যি সত্যি? উফ, বেশি না একটা শুধু? তোদের কামড়ার সুযোগ নাই তো, জুতো পড়ছে না, কামড়াতে পারবে না তো। উপর উঠলে কি ইয়া দিয়ে মারি দিবে হাত দিয়ে, দু একটা একটা দুটো থাকে আর কি, তো বেশি নাই। দু একটা মশা না থাকলে হয়, বুঝলি না? ওদের তো বাঁচতে হবে। একটা মশা কয়দিন বাঁচে রে? 3 দিন হয়, আমিও শুনছি এটা, সত্য এটা? আমিও শুনছি 3 দিন, রিয়েলি জানি না, এটা করতে হবে, মশার জীবন চক্র করতে হবে। ও মা, হ্যাঁ বেশি আসবে, হ্যাঁ পরীক্ষা শেষ হয়নি তো, আসবে সবার শেষ, সবার শুক্র থেকে আসবে আগামী। এক্সাম নেবে সবার পরীক্ষা তো, আমি একটা ইয়ে নিতে পারি, অনলাইনে একটা ভূগোলের টেস্ট নিতে পারি কালকে, দেখি। এই রিক্সা, এখন আজকে যেটা পড়াবো ভেরি ইম্পর্টেন্ট, এটা সবার সামনে পড়াবো, যদি তোমরা আসো তোমাদের জন্য বোনাস। এটা এটা কি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা কি, একটা বাক্স করো এরকম। এই আকিবটা একটা বাক্স কর, প্রথমে দিবে নাউন, তারপরে দিবে ভার্ব, তারপরে দিবে অ্যাডজেক্টিভ, তারপরে দিবে অ্যাডভার্ব, এরকম একটা বাক্স করো। আজকে এটা খুব সুন্দর শিখাবো, এটা জানলে সাবজেক্টিভের একটু ভুল হবে না। প্লাস তুমি চিনি ফেলতে পারবা কোনটা কোন পার্টস স্পেস। কি খবর বলতেছো তোমরা? ভালো করে পড়বা অবশ্য। হ্যাঁ আজকে আমি না, আমি তো আসতাম না, মিস্টার ঘুমাইতাম কিছুক্ষণ। হাও দেখছ, দেখো তাহলে এটা কিরকম, আমি কয়েকটা করে দিচ্ছি, তারপর তোমাদের করতে হবে। যেমন দেখো সামিহা, সাইমা, কেন দেখো বিউটি, এটা নাও, বিউটিটা কি, বিউটির বাপ কি বলতো, বিউটিফাই। এটা অ্যাডজেক্টিভ কি বলতো, বিউটিফুল। এটা অ্যাডভার্ব কি বলতো, বিউটিফুলি। এভাবে জানতে হবে সব। যেমন সিম্পল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সিম্পলেরটা বলো, সিম্পলের নাউন কি হবে জানো, সিম্পলিসিটি। কি না বললে পারবা, না বলে পারবা না। সরলতা, সিম্পলিসিটি মানে কি, সরলতা, সিম্পলিসিটি। এটা ভার্ব কি হবে, সিম্পলিফাই, ভেরি গুড, সিম্পলিফাই। এটা অ্যাডভার্ব কি হবে, সিম্পলি। এও জানতে হবে, ঠিক আছে? যেমন নরমাল, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব কি হবে, হ্যাঁ নরমালাইজ কি হবে, অ্যাডভার্ব কি হবে,
নর্মালি এটা নাউন কি হবে? এটা কোন হয় না, সবগুলোর চেঞ্জ হয় না, এটা নাউন হবে, এটা কি হবে না? নর্মালিটি কোন শব্দ না। Again, দেখছ? আচ্ছা, যদি বলা হয় অ্যাকসেপ্ট, বলো নাউন কি হবে? হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স। অ্যান্স কি হবে? অ্যাডজেক্টিভ কি হবে? হ্যাঁ, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড বিহেভিয়ার। আর অ্যাডভার্ব কি হবে? হবে না, অ্যাকসেপ্টেডলি এটা হবে না। বুঝছো? যেমন নাউন হচ্ছে ল, নাউন হচ্ছে কি? ভার্ব কি হবে? লিগালাইজ কি হবে? এটার অ্যাডজেক্টিভ কি হবে? লফুল। চলে লফুল বা লিগ্যাল, লিগ্যাল দিলে হবে, লফুলি অথবা লিগ্যালি। বুঝছিস? যেমন মানি, এটা অ্যাডজেক্টিভ কি জানো? মনিটারি। এটা ভার্ব কি? মনিটাইজ। নাউন কি? নাউন দিয়ে অ্যাডভার্ব কি হবে? হবে না, অ্যাডভার্ব, অ্যাডভার্ব না। এটা মনিটর, মনিটর করা, এটা মনিটারি, আর্থিক, TAR হয় মনিটারি। বুঝছো? বুঝতে হবে। যেমন কেয়ার, এটা বাফ, এটা অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডভার্ব কি হবে? তার নাউন কি হবে? নাউন কি? আর নাউন কি? যত্ন আর কি। একই শব্দ নাউন হইতে পারে, বাবা হইতে পারে। যেমন উদাহরণ দিচ্ছি আমি, মাস্টার, এটা বাবা, বাবা নাউন। কুক, এটা বাবা, এটা আবার নাউন। এরকম, বুঝছো? এরকম 10-20 যদি কোটি কোটি দিয়ে আরো, তো আমি ইজি দিচ্ছি। কোটি কোটি যখন তুই যদি না ধরতে পারো, তাহলে তুমি এবার সাপে যেটা দেবে সেটাই পারবে, যেটা দেবে সেটাই পারবে, যেটা দেবে সেটাই পারবে। আচ্ছা, সাপ দুইটা দিব। ওকে, যেমন বাফ, ডোমিনেট, ডোমিনেট হচ্ছে কি? শোষণ করা। এর নাউন কি হবে? ডোমিনেশন। অ্যাডজেক্টিভ কি হবে? ডোমিনেটিং। অ্যাডভার্ব হবে না। যেমন প্রোটেক্ট হচ্ছে কি রে? প্রোটেক্ট, হ্যাঁ, রক্ষা করা। প্রোটেক্টের নাউন কি হবে? প্রোটেকশন। প্রোটেকশন অ্যাডজেক্টিভ কি হবে? প্রোটেক্টেড বা প্রোটেক্টিভ। প্রোটেক্টিভ গ্লাস বলি না আমরা, হ্যাঁ, প্রোটেক্টিভ গ্লাস, প্রোটেক্টিভলি। সবগুলো অ্যাডভার্ব হয় না। দেখছো? ওকে, বুঝতে চাও? যদি মনে হচ্ছে এগুলো কেমন পড়া, কিন্তু যদি এগুলো জানো তখন তোমার জন্য আর, তুমি এবার আন্তর্জাতিক দিলে হয়ে যাবে, দেখবে তোমার সব পাবো তুমি। এরকম এটি জানতে হবে বেসিক্যালি। ওকে, দেখছো?
আর 10টা দিচ্ছি আমি, দেখ করতে হয় কিনা। কয়েকটা কঠিন দিয়ে দিচ্ছি। দেখে কয়েকটা পারো কিনা। যেমন ডাই, দেখি করো তোমরা পারো কি, দেখি কয়েকটা দিই। হিল, ইনফর্ম, লস, বুঝছো, পপুলারাইজ, ওসব বাফ, hate, grow, act, bleed, bore, choose, দেখে পারো কিনা। চেষ্টা করো। কি করতে হবে এগুলো? নাউন কি হবে, অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি হবে? ওকে, পারতেছ? কি করতে হবে আমাদেরকে? এগুলো নাউন ফর্ম কি হবে, অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, এগুলো কি হবে? হ্যাঁ, এই বিয়াম, রাজদীপ, দীপেশ, আমি কি বলাচ্ছি বুঝতেছ? বুঝলে ওকে বলবা। যদি আমরা এগুলো বুঝতে চাই, এগুলো যদি আমরা পারি, তাহলে আমরা সাফিক্স এবং আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো আমরা করবো, সেগুলো আমরা কি বুঝতে পারবো। যেমন বুঝতেছ, এই রাজদীপ, দীপেশ, মালায়াত, বুঝছো? পারবা? করে দিব আমি। তাহলে আমার সাথে মিলাও। তাহলে ডাই, এটা বাফ, রাইট? ডাই নাউন কি হবে বলো তো? ডেথ, DEATH, মৃত, মরে যাওয়া। আর ডাইয়ের অ্যাডজেক্টিভ কি জানো? ডেড বডি। ডাইংলি হয় না, হয় না, বাপ হয় না। হিল দিয়ে বলো, হিল, হিলেতে নিরাময় করা। হিলের নাউন হচ্ছে হেলথ, অ্যাডজেক্টিভ কি হবে? হেলদি। অ্যাডভার্ব কি হবে? হেলদিলি। যদি হয় আর কি, নাহলে নাই। ইনফর্মের নাউন কি হবে? ইনফরমেশন, ইনফরমেশন, ইনফরমেশন।
এটার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কি হবে? ইনফরমেটিভ। ইনফরমেটিভ। ওকে, লস দিয়ে বলো, লসের নাম কি? LOSS, লস, ক্ষতি। অ্যাডজেক্টিভ কি হবে? লাস্ট, LOST। পপুলারাইজের নাউন কি? পপুলারিটি। পপুলারিটি। অ্যাডজেক্টিভ কি? পপুলার কি? পপুলার। আর এটা ভাই পপুলারলি। নরমালি অ্যাডভার্ব কি হয়? নরমালি সব অ্যাডভার্ব কি বেশি অ্যালো যোগ করতে পারলে অ্যালো করে দিবে শেষ। হেটের নাম কি জানো? হেট্রেট। কি? হেট রেট। আর এডি মাথায় পড়েন, এটা পরীক্ষা আসবে। হেট, এগুলো আসবে পরীক্ষায়, দুই একটা করি না আসবে যে, সব আসবে না। আমি যদি তোমাদের এতগুলো লিখে দিচ্ছি, সব লাগবে না। দেখছি এটা এটা পারলে তুমি সাকসেসফুল। হেট্রেট। তারপর অ্যাডজেক্টিভ কি হবে? হেটফুল। কি? হেটফুল, ঘৃণ্য, হেটফুলি। এগুলোই জানতে হবে। গ্রো নাউন কি? গ্রোথ। গ্রো নাউন কি? গ্রোর ইয়ে কি হবে? গ্রোয়িং। গ্রোয়িং বয়, গ্রোয়িং চাইল্ড, গ্রোয়িংলি। অ্যাক্টের ইয়ে কি হবে? অ্যাকশন। নাউন কি হবে? অ্যাক্টিভ, অ্যাক্টিভলি। ব্লিডের ব্লাড। অ্যাডজেক্টিভ কি হবে? ব্লাডি। বোরের বোরডম। বোরের কি? বোরডম, বোরিং। চুজেন নাউন চয়েস। অ্যাডজেক্টিভ chosen, chosen friend। এ পারতে হবে। সুন্দর না? খারাপ তো না এত। আপতাহি বুঝতেছিস কি পড়াইছি? এই আপতাহি, ভেরি গুড। ভেঙে মোর, ভেঙে মোর। আপতাহি লিখছিস? এই তোমরা যারা অনলাইন ক্লাস লিখছ সবাই, লিখলে ওকে বলো। তাহলে আমরা আরো 10-20 দিন যেগুলো পরীক্ষা আসবে। হ্যাঁ, আনতে যে না গ্রোয়িং লিখলে এই দি পন্ডিত ওটা লিখলে বলে। সব লিখছিস? খাতায় লেখ, আমাকে একে লিখতে হবে না, খাতায় লিখলে হবে। তোরা লিখছিস? এই তোমার নাম আকিব না? লিখছ? ভেরি গুড। এগুলো বাসায় গিয়ে আবার পড়বা। সুন্দর, এগুলো অনেক সুন্দর। এখন যেগুলো দিবে ওগুলো আরো কঠিন, যেগুলো পরীক্ষা আসবে। দেখো তাহলে সাইবা পারতেছ? এগুলো যদি পড়ে ফেলো তাহলে ধরে নিবে তুমি মোটামুটি তোমার পরিচিতের মধ্যে যদি একটু করি না আসে, তুমি আর ভুল হবে না, তুমি পারবা। জেনে দিবে সেটা হয়ে যাবে। আন্দাজে দিলে দেখবে হয়ে যাচ্ছে। আমার ফোনটি দিয়ে যাবে, আন্দাজে দিচ্ছে যে হয়ে যাবে। যেমন এই লেখাও ইন্টেন্ট। ইন্টেন্ট না ইচ্ছা করা, ইন্টেন্ট। ডেস্ট্রয়, ডেঞ্জার, এটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ডেঞ্জার তো পাব না, এন্ডেঞ্জার, এটা পাব হচ্ছে এন্ডেঞ্জার। বাপ, এন্ডেঞ্জার। Justify, empower, signify, succeed, collect, create, decide, differentiate, sadden, strengthen, 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 strengthen। ওফ কি দারুণ সুন্দর।
এগুলো তুমি যদি পারো তা ধরে নিবে তুমি স্মার্ট হয়ে গেছো অনেক। এটা ডিফারেন্সিয়েট, ডিফারেন্ট ডিফারেন্সিয়েট করা, পার্থক্য নিরূপণ করা, কোনটা কোনটা কারেক্ট কোনটা ভুল। বৃষ্টি থামছে না আশা করি। আলাস স্টিল ইজ রেনিং। আহারে কৃষ্ণ। এই এগুলো লিখো সবাই, যারা অনলাইন লিখতেছে লিখে ফেলো। এই রাজদীপ তুমি লিখতেছ, এগুলো জানাও। Intent, destroy, endanger, justify, empower, signify, succeed, collect, create, decide, differentiate, sadden, strengthen. তাহলে আমি কি করবো, আমরা এগুলোর নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব করে দিচ্ছি। দেখো খুব মজা, পারলে আর ভুল করবে না। তাহলে ইন্টেন্ডের নাউন কি হবে জানো? ইন্টেনশন। ইন্টেনশন। এটার অ্যাডজেক্টিভ কি হবে বলো তো? ইন্টেনশনাল। কি হবে? ইন্টেনশনাল। এটা অ্যাডভার্ব কি হবে? ইন্টেনশনালি। করিং কোথায়? ডেস্ট্রয় এর নাউন কি? ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন অ্যাডজেক্টিভ কি? ডিস্ট্রাকটিভ। অ্যাডভার্ব কি হবে? ডিস্ট্রাকটিভলি। ওকে। এন্ডেঞ্জার এর নাউন কি? শুধু ডেঞ্জার। শুধু কি? শুধু ডেঞ্জার আর বিপদ। অ্যাডজেক্টিভ কি? ডেঞ্জারাস। অ্যাডভার্ব কি? ডেঞ্জারাসলি। জাস্টিফাই এর নাউন কি? জাস্টিফিকেশন অথবা জাস্টিস, দুইটাই কারেক্ট। এটা কি হবে? অ্যাডজেক্টিভ জাস্টিফাইড। জাস্টিফাইড না, জাস্টিফাইবল। জাস্টিফাইবল, জাস্টিফাইবলি। ওকে। এম্পাওয়ার, এম্পাওয়ারের নাউন কি হবে রে? শুধু পাওয়ার। শুধু পাওয়ার। ও এম্পাওয়ার দিলে হবে, এম্পাওয়ারমেন্ট দিলে হবে। পাওয়ার, পাওয়ার, পাওয়ারফুল। কি হবে এদিকে? পাওয়ারটা পাওয়ারফুলি। এরপর সিগনিফাই এর নাউন কি হবে? সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স। ওদিকে কি হবে? সিগনিফিক্যান্ট। বুঝতেছ? ওদিকে কি হবে? সিগনিফিক্যান্টলি। সিগনিফিক্যান্টলি। ওকে। সাকসিড। সাকসিডের নাউন কি হবে? সাকসেস। অ্যাডজেক্টিভ কি হবে? সাকসেসফুল। অ্যাডভার্ব কি হবে? সাকসেসফুলি। কালেক্টের নাউন কি হবে? কালেকশন। অ্যাডজেক্টিভ কি হবে? কালেকটিভ। অ্যাডভার্ব কি হবে? কালেকটিভলি। ক্রিয়েটের নাউন কি হবে? ক্রিয়েশন। অ্যাডজেক্টিভ কি হবে? ক্রিয়েটিভ। অ্যাডভার্ব কি হবে? এই তো বুঝতেছে তো আস্তে আস্তে, ধরে বলতে হবে কিভাবে হচ্ছে। ডিসাইডের নাউন কি হবে? ডিসিশন। ভেরি গুড। অ্যাডজেক্টিভ কি হবে? ডিসিসিভ। ডিসিসিভ, ডিসিসিভলি। ডিফারেন্সিয়েটের নাউন কি হবে? ডিফারেন্স। ইএনসি। অ্যাডজেক্টিভ কি হবে? ডিফারেন্ট। অ্যাডভার্ব কি হবে? এই তোমরা লিখতে লিখতে বুঝে বলতে হবে আমি কিভাবে বলতেছি এগুলো, তোমরা বুঝে বলতে মুখস্থ রাখতে হবে এগুলো, না হলে পারবে না। স্যাডেনের নাউন কি? শুধু স্যাডনেস। কি হবে? অ্যাডজেক্টিভ কি? শুধু স্যাড। স্যাডলি। এটা পারতে হবে। স্ট্রেংথেনের নাউন কি? না, শুধু স্ট্রেংথ। ওটা হবে স্ট্রং। এটা কি হবে? ওটা হবে স্ট্রংলি। সুন্দর না? কি রে, আমার টিচার আমাকে পড়ায়নি, এই যে আমাকে পড়াইতে হবে আর ফোন দিতে দিতাম। সুন্দর। কি
মিস্টেকেন যদি না পারো তখন মিস্টেকেন, হ্যাঁ মিস্টেকেনলি, মিস্টেকেন যখন ফোনে যেটি মিলাইতে পারবে না তখন বিচ্ছি করে দিবা, নাহলে জিরান করে দিবা। বুঝতেছ? এই লিখতেছো তোমরা, একটু সুন্দর পোস্ট করবা। তুমি তো খাটাছিড়ে করছো, সুন্দর করে পোস্ট করে দিবা, অনেকেই উপকৃত হবে আর তোমারও মুখস্থ হয়ে যাবে। করছো? ভেরি গুড। ফিজিক্স পড়া হয়ে গেছে তোমার? এগুলো কি মানে ম্যাথস তো করো নাই না? আচ্ছা, নো প্রবলেম, চেষ্টা করছো যে হয়েছে, ভেরি গুড, অনেক ভালো করছো। এক্সারসাইজ করতে নোট করছো বইয়ে? মানে পরীক্ষা, তুমি পরীক্ষা দিয়ে আনন্দ পাইছো? ইংলিশ ভালো লাগে না? একটু পড়লে উচিত হতো না? হ্যাঁ না, আমি আর একটু ভালো করে একটু নাম্বার বেশি পেতে এরকম নাকি? তোমাদের জায়গাগুলো খুব সুন্দর কাটে খাতা নাকি আন্দাজে দিয়েছে নাম্বার? এই বাবা এটা অনেক বড় বড় করে লিখছ। বড় এমনিতে কলম না যে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। কলম দেন তো একটা দেন, কলম নেওয়া হচ্ছে আপতাহির, এরা কয়েকদিন জয়েন দিচ্ছে না? এই নাও দাঁড়া, হ্যাঁ শেষ করে শেষ করে। এই দেখছা তুই কই এতক্ষণ কি? হ্যাঁ তাদের 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 ওমা এত কম। ভেরি গুড। এই দিবিশিয়া লিখছিস সব? তারপরে রাজদীপ, মালায়াত, সুদেশ না, তুমি যারা লিখতেছ অনলাইনে, সাচী মল্লিক, কি করবা? কমেন্ট জানাবা যে তুমি পড়তেছ। উলফাত কমেন্ট করে জানাবা শেষ। ঠিক আছে, তো এটা কোথায় বেশি পড়ালাম? এটা পাইছি না, দেখো তো পাইছ? ভাষা ভালো করে পড়বা, তুই দিছি না ক্লাস, এটা দিই নাই ক্লাস বাস কি? হ্যাঁ দিদি ভাবে না তোমার হচ্ছে আমার স্টুডেন্ট, তোমাদের এত আর কি। আমি ফোন করে ফেলতো, এটা ফোন করছিলাম আগে, আপনি এটা আনসার দিছিলাম, পুরস্কার দিয়ে শেষ। সুন্দর, এটা এটা যদি পড়িস বাসায় দেখবি পুরো শেষ হয়ে যাবে, ক্লাস শেষ। হ্যাঁ তারিখ চলে গেছে তবু দিবা। এই লিখছা আপতাহি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর কোডিং করে আর 10টা দিব, তাহলে দেখবা যে মোটামুটি। এবং আরো মজার জিনিস আছে এখানে, যেমন তুমি যদি এই ছোট ছোট জিনিসগুলো না জানো তুমি পারবা না। যে যেমন এই দেখ ইয়া সামিহা সাইমা, নাইটের আগে কি প্রিফিক্স যুক্ত হবে? ওভারনাইট। তাহলে তুমি যদি আগে থেকে না জানো পারবা? নাইট কি নাইট? ওভারনাইট। যেমন ওয়াইস না ফুডনাইট হয়, বাট এখানে যখন তুমি করবা অর্থ বুঝে দিতে হবে। সো নরমালি এটা ওভারনাইট হয়, রাতারাতি। ওভারনাইট মানে কি? যে ওয়াইস, ওয়াইসের জন্য কি দিবা? প্রিফিক্স। আদারওয়াইজ। তো যদি তুমি না জানো, মানে স্পেসিফিক এটা ইউজ না জানো, তুমি পারবে না, বসে থাকবে। এই যে ওয়াইস আদারওয়াইজ, তোমার মাথায় আসতে হবে এটা। নাইট ওভারনাইট এবার আসতে হবে। তারপর যেমন যেমন এই যে কিছুদিন আগে আমি পরীক্ষা আসে, স্টুডেন্ট পারতেছে না, এরা মানে এটা কি হবে কি হবে কি হবে, এটা তো মাথায় আসতেছে না তোমাকে মাথায়। যেমন অনেক সময় যেমন নিউট্রিশন, এটার জন্য কি হবে? প্রিফিক্স ম্যাল নিউট্রিশন, এক্সপ্রেশন জানতে ম্যাল হবে। এটা প্র্যাকটিস ম্যাল প্র্যাকটিস কি, তো তোমাকে জানতে হবে এটা, ঠিক আছে? যেমন স্যাটিসফাইড কি হবে? ডিসস্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, দুটোই হয়। তো এভাবে স্পেসিফিক জানতে হবে, তখন তোমার আর ভুল হবে, সব পারবো।
যত করে দিবি গিয়ে আমার দেখা বিষয় না, আমি অর্থ বুঝবো আর পজিশন ঠিক আছে কিনা, না হলে ঠিক মরিবে কোথায় কোথাও আছে আর একটা বুঝাও। কিন্তু ওগুলো যদি না পারো, কোনটার আগে কোন সাফিক্স হয়, কোনটার আগে কোন প্রিফিক্স হয়, তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে, পারবো না। ওকে, সো আমরা নেক্সট ইয়ার থেকে তোমাদের জন্য কিন্তু আলাদা আলাদা কি হচ্ছে প্র্যাকটিস, মানে ইয়া হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস যাতে করে ফেলো তোমরা, যাতে পরীক্ষায় ভুল না হয়, ওটার জন্য আমরা চেষ্টা করছি ইয়া করার জন্য। সো রেগুলার যদি কেউ ক্লাস করে এবং সে যদি প্র্যাকটিস করে, তাহলে আশা করছি আমরা নেক্সট পরীক্ষাগুলো ভালো হবে, মানে আর কঠিন হবে না হোপফুলি। ঠিক আছে, পারবা, ভয় পেও না। যেমন লাস্ট ওয়ান দেখা একটু করে কনক্লুড, কনক্লুড হতে কি, হ্যাঁ শেষ করা, কনক্লুড। তো কনক্লুডের নাউন কি হবে? কনক্লুশন। অ্যাডজেক্টিভ কি হবে? কনক্লুসিভ। অ্যাডভার্ব কি হবে? কনক্লুসিভলি। তাও মানে লজিক হচ্ছে এভাবে জানতে হবে, ঠিক আছে, তখন তো স্মার্ট। এরকম আরো যদি কয়েকটা দিই, মানে কঠিন কঠিন, মানে এটা কি হবে, মাথাতে সিলাইতে হয়, তাহলে তো সমস্যা। যেমন এরকম আছে কেন, সেন্টার কি দিতে হবে বলো তো? সেলফ সেন্টার। রিলায়েন্ট, সেলফ রিলায়েন্ট মানে কি? আত্মনির্ভরশীল। এভাবে জানতে হবে, তখন তুমি কি করতে পারবে, আর বুঝাবো না একটা। যাক, আমার মনে হয় আজকে উই শুড নট কন্টিনিউ, কিন্তু নেক্সট ক্লাস থেকে কেউ আসুক না আসুক, আমরা ফর্মালি পড়ে ফেলবো। আমরা সেটা শুক্রবার থেকে তোমরা ক্লাস মিস দিবে না, বেশি ক্লাস আমরা পাবো না তোমাদের ফ্রি টেস্টের আগে। সো আমরা চেষ্টা করবো ভালো করে পরীক্ষার জন্য। তোমার ফিজিক্স পরীক্ষা না, কেমন ফিজিক্স, কেমন দক্ষতা কেমন? বুঝতে পারছি। কোচিং মানে মডুলাস না সানফিলিক? মডুলাস ভালো পড়ে, মডুলাস। পরীক্ষা আর কয়টা আছে? ফিজিক্স, তারপর নেক্সট পরীক্ষা ফিজিক্সের পরে কি? ঠিক আছে, আর পরীক্ষা শেষ করা, বেশি আমরা দিচ্ছি না, বাট নেক্সট ইয়ার থেকে আমরা খুব সিরিয়াসলি যেহেতু পরীক্ষা চলতেছে না। ঠিক আছে, বন্ধ করে দেন।